সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান হাত্তা মা জাওয়াতুহা উযিবা ফিন-নারি হুকবান ওয়া হুকবু সামানুনা সানাতান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাব্বতে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ পলির দরবার বাগলা কুঠে যারা আসিবে গো বন্দা যারা আসিবে নূর নবীজির নূরের ঝলক নূর নবীজির নূরের ঝলক তারা পাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আসো আসো নবীজির উম্মত আসো বলির মাহফিলে আসো আসো নবীজির উম্মত আসো বাগলা কুঠের মাহফিলে নূর নবীজি ফয়েজ দিবে নূর নবীজি ফয়েজ দিবে আপনি আমার কলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বাগলা কুঠের ওলি যিনি সোনার তরি বানাই তিনি বাগলা কোটের বলি যিনি সোনার তরি বানাই তিনি শুকনা দিয়া নৌকা চালায় শুকনা দিয়া নৌকা চালায় চলে গেল সেই পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নূরের দরবারে আসো বলি উল্লার ফয়েজে বসো দেখি অলির দরবার কিনা নূরের দরবারে আসো বলি উল্লার ফয়েজে বসো বাগলা কুটে আসলে পরে বাগলা কুটে আসলে পরে দেখবে নূরের নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নূরের দরবারে আসো মাটির দরবার তরক করো নূরের দরবারে আসো মাটির দরবার তরক করো নূরে নূরে মিশিয়া গেছে নূর নবী মিশিয়া গেছে মেরাজেতে যাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ কুতুবুল আউলিয়া হযরত আল্লামা সৈয়দ শমরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ও সৈয়দ আব্দুল জহুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি দয়ের ঐতিহাসিক পবিত্র উরুস মুবারক তারিখ 5 ফাল্গুন 18 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার ঐতিহ্যবাহী বাগলাকুট দরবার শরীফ সাদেকপুর শাকির মোহাম্মদ জুনাগড় হবিগঞ্জ এর সম্মানিত সভাপতি আমার জুনাগড় সদর হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা আরবি প্রভাষক জনাব মৌলানা আব্দুর রহমান পীর সাহেব গদিনিশিন বাগলাকুট দরবার শরীফ আমার ডাইন দিকে বসা রয়েছেন
সুনাম ধন্য ওয়ায়েদ মৌলানা আব্দুল্লাহ হেলালি সাহেব, আরো বসা রয়েছেন মৌলানা মুফতি আলামিন সাহেব, আর একজন আমাদের ছাত্রী আব্দুল নূর আল-আবিদ সাহেব, এবং আমার বাম পাশে বসা রয়েছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুহাম্মদ রজব আলী সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি ছাত্রবৃন্দ, আমার সঙ্গে যিনি এসেছেন মৌলানা কারি নুরুল আমিন সাহেব, সলিতারাদ্দা মাদ্রাসা, আরো উপস্থিত রয়েছেন হাফেজ কারি জাকির আল হুসাইন সত্যবাদী, পরিচালক গোগাউড়া হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজ আমরা এই বাগলাকোট ওলির দরবারে উপস্থিত হইতে পারিয়াছি। বৃষ্টিতে আকাশের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আল্লাহর অশেষ মেহেরবানিতে অবস্থা সঠিক হয়ে গেছে। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কালামুল্লাহ থেকে আমাকে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, আমি টাইমের ভিতরেই শেষ করে দেব। আমার অভ্যাস নাই যে আমি বেশি সময় নেই। আমি কালামুল্লাহ থেকে 2খানা আয়াত তিলাওয়াত করেছি, 86 হাদিস থেকে 3খানা হাদিস পড়েছি। এরই আলোকে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত কি আপনারা বলেন? ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত কি? নামাজ, as-সালাত। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা সজদাকারীদের সাথে সজদা করো। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের ব্যাখ্যা দিলে নিম্নে 3 ঘন্টা লাগে। এত সময় কথা বলা ভালো না। আমরা যেখানে ওয়াজে যাই বেশি সময় নেই না। পরশু দিন, এর আগের দিন যেখানে ওয়াজে গেছি বেশি সময় নেওয়া ঠিক না। আধুনিক যুগে বেশি সময় ওয়াজ নেওয়া ঠিক না। আমি নামাজের ওয়াজটা শেষ করিয়া আমি নূরের ওয়াজটা করব। নূর লইয়া গন্ডগোল লাগছে বাংলাদেশও, জানেন না আপনারা? জানেন না মনে হয়? নূর লিয়া গন্ডগোল। আমরা গন্ডগোল গাইতাম আগে, জেহাদ করতাম সিয়ার সাথে। সিয়াদের সাথে জেহাদ শেষ হইছে না হইতো, এখন আইছে মাটির সাথে গন্ডগোল। এখন গন্ডগোল কার সাথে আইছে? হয় রাসূলুল্লাহ মাটি। রাসূলুল্লাহ কি মাটি? হঠাৎ করে আইতেছি। নামাজ কত? 5 ওয়াক্ত। নামাজটা 6 ওয়াক্ত গেল, হইল না কেন? 4 ওয়াক্ত হইল না কেন? আরো বেশি হইল না কেন? 50 ওয়াক্ত লই আইল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আইল। মা সাবাবুল্লাহু, ইহার কি কারণ? হয় শুনো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তোমারে 5টা পুরস্কার দিব। আর এই 5টা পুরস্কার যারা পাইব এরা বেহেশত যাইব। এরার মরণে কষ্ট নাই, মরণে জ্বালা যন্ত্রণা নাই, সকরাতের আযাব নাই, ফুলসেরাতে অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলতেছেন, মান আকরামা সালাতান, মান হাফাজ আলা সালাতে আকরামাল্লাহু বি খামসে খিসালিন। আল্লাহ রাসূল বলতেছেন, মান হাফাজা আলা সালাতে,
কয় নমাজটারে ফাঁসক্ত নমাজটারে যারা সঠিকভাবে পালন করবে আকরাম আল্লাহু বিখামসে খেসালিন, আল্লাহ 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করব। কটা পুরস্কার দিব? 5টা পুরস্কার। 1 নম্বরে কইতাছে ইয়ারফাউ আনহু দিকাল মাউতে, আমরা যখন হায়াত শেষ হইয়া যাইব আমরা সক্রাত আরম্ভ হইব না? আজরাইল যখন জানটা কবজ করার জন্য আইব সক্রাতটা আরম্ভ হইয়া দিব না? হয় শোনো, এই যে সক্রাতটা আরম্ভ হইয়া যাইব আল্লাহ রসুল সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, তোমাদের যখন সক্রাতের আযাবটা সক্রাতটা আরম্ভ হইয়া যাইব এত কষ্ট তোমাদের হবে, একটা জীবিত ছাগলে উল্টা খাইলে লাইলে যে কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে সক্রাতের আযাবে। ইয়াদাবটা সহ্য করা কঠিন না? আল্লাহ রাসূল বলেন যে ওই 5 ওয়াক্ত নামাজটা যারা আদায় করব সক্রাতের আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ কইরা দিব অথবা তার থেকে দূর কইরা দিব। 1 নম্বর 5টা। 2 নম্বর হয় আযাবাল কবরে, কবরের আযাব আছে কিনা? আপনার ওয়াজুন শুননা একটা ফাইটার কি 8টা ফাইটারের মধ্যে লাগা যাইব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাবটাও সত্য। ও আমার উম্মতেরা, সক্রাতের আযাব থেকে যদি তোমরা মাপ পাইতে চাও, কবরের আযাব থেকে যদি তোমরা মাপ পাইতে চাও তা হইলে তোমরা নামাজটারে পড়ো। 3 নম্বরে হয়, আমি সংক্ষেপে বলবো, ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো ডাইন হাতের মধ্যে তার আমলনামাটা দিব। আমলনামাটা কই দিব? ডাইন হাতে দিব। ডাইন হাতের অনেক দাম না? ডাইন হাতে চা খাওয়া হইল সুন্নত, জান হাইলে খাবার খাওয়া সুন্নত, আর বাম হাতে খাওয়া কি মাকরুহ। বাম হাতে খাওয়া কি? যারা ডাইন হাতের মধ্যে আমলনামাটা দিব এরা হইব বেহেশতি। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ব এদের আমলটা ডাইন হাতের মধ্যে দেওয়া হবে। এরপরে 4 নম্বরে কইতেছে ওয়ায়ামুর ওয়ালা সিরাতে কালবারকে, কয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ব ফুল সিরাতের ফুলটা বিজলির ন্যায় পার হইয়া যাইব। এই ব্যাপারে রাসূল হাদিস বলছেন, কি বলছেন? কয় আদা কুমিনা শায়রে ওয়াহাদু মিনা সাইফে, উম্মতেরা রে ফুলসেরাতের ফুলটা কি রকম হবে তোমরা শুনো। ফুলসেরাতের ফুলটা চুলের চাইতে চিকন হবে, তলোয়ারের চাইতে ধারাল হবে। এমন ফুলসেরাতের ফুলটা ইমানি শক্তি দ্বারা, নামাজের শক্তি ছাড়া আর কিছুতেই পার হইতে পারবে না। এরপরে হয় 5 নম্বরে শুনো, নামাজ তো 5 ওয়াক্ত, 5 নম্বরের পুরস্কার শুনো। হয় 5 নম্বরের পুরস্কার হলো, 5 নম্বরের পুরস্কার হলো ইয়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। অন্য হাদিসের মধ্যে আছে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কিন্তু এই হাদিসের মধ্যে আছে ওয়া ইয়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর বেহেশতের মধ্যে আল্লাহ নিজেই তার বান্দারে পৌঁছাইয়া দিবে যে 5 ওয়াক্ত নামাজ পড়িবে। নামাজের 5 পিয়ালা গোলাপি শরবত পান করে তোর দিল তাজা করে হে নবীর উম্মত। আমরা শুরু করতে গজল আসিল না? এখন নাই। খানা খাস তো রাশি রাশি, রুহ থাকে তোর উপবাসী, জানিস রাখিস তোর খুরাকি আল্লাহর ইবাদত, জানিস রাখিস রুহের খুরাকি আল্লাহর ইবাদত। রুহের খুরাকটা হইল আল্লাহর ইবাদত। হাজি নামাজটা 5 ওয়াক্ত আপনারা পড়বেন কিনা? পড়বেন কিনা? নামাজটা পড়ার দরকার আছে কিনা? হাজি নামাজটার প্রতি। এরপরে আরেকখান আছে সল্লু খামসাকুম,
আল্লাহ রাসূল বলেন ফাসাত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের মাস যাইতেছে, এই রমজান শরীফের রোজা রাখো, হুজ্জু বাইতা রাব্বিকুম, তোমার উপরে হজ ফরজ হইলে তুমি হজ করো, ওয়াদু যাকাত আমওয়ালিকুম, নিসাব পরিমাণ মালের মালিক হইলে তুমি যাকাত দাও। আন হইলে যাকাতের টাকায় তোমার সাহ হইয়া কামড় দিব, কি করব? সাহ হইয়া কামড় দিব। এখন আসেন আমি দ্বিতীয় নম্বরের আয়াতে যাই। আল্লাহ কইতেছে কি, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। নূর কে মুরাদ হইল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কে লিখছেন? নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে এই কথাটা কে লিখছে? উনি লিখছে মাওলানা জালালউদ্দিন সিউতি। তিনজন জালাল, একজন হইল জালালউদ্দিন সিউতি, একজন হইল জালালউদ্দিন মহল্লি, আর একজন হইল জালালউদ্দিন রুমি। একজন হইল জালালউদ্দিন সিউতি, একজন হইল জালালউদ্দিন মহল্লি, আর একজন হইল জালালউদ্দিন রুমি। তিনজনই গুরুত্বপূর্ণ আলিম। এই জালালউদ্দিন সিউতি উনি ৭৫ বার রাসূলুল্লাহরে দেখছেন। কতবার? ৭৫ বার যে রাসূলুল্লাহরে দেখছেন। তার কথা ঠিক না টেনটুল্লাহ আলিম উলামার কথা ঠিক? কার কথা ঠিক? রাসূলুল্লাহরে যে ৭৫ বার দেখছে তার কথা ঠিক কিনা? ঠিক না? ঠিক না? আমরা এখন জিহাদের ময়দানে আছি, নেটে ঢুকবেন, জিহাদ চলছে আমাদের সাথে। মাটিপন্থীরা আমাদের সাথে দলিলে পারে না, মুশাহিদ হুজুরের সাথে দলিলে পারে না, আলাউদ্দিন জিহাদের সাথে দলিলে পারে না। এখন ব্যক্তিগতভাবে গালিগুলাজ করে। হয় কিনা জানেননি? এক বেটার মা মারা গেছে, মৌলানার মা মারা গেছে, নূরের পক্ষের লোক। বেটার মা মারা গেছে ১৬ ইংরেজি সনে। ইতার মধ্যে কত বেফাহিশ, কত মৃত্যু। ১৬ ইংরেজি সনে তার মা মারা গেছে। ২৫ সালে ওই ব্যক্তি হইতেছে কিনা জানেননি? ২৫ সালে হয় ই মৌলানায় বেচারা নূরের পক্ষে কথা কইয়া হয় ই মৌলানায় মারে গিয়া মাইরেছে, মারে মাইরে হাত ভাঙ্গিয়া লাইছে, নেড়ো দিছে, মারে মাইরে হাত ভাঙ্গিয়া লাইছে, আর হাত ভাঙ্গিয়া লাইছে। আর মা তার ফুরির বাড়ি আছে, ছেলের বাড়ি না। বেচারা মারা গেছে কত শোনো, মা মারা গেছে কত শোনে? ১৬ শোনে। মারে লাগাল ভাইব, মা কবর আছে না? তো কবরে গিয়া মারে মারছিনি, কবরে গিয়া মারে মারছিনি, কবর তো মারছে না, মারে কবর মারছে না। মা ১৬ সালে মারা গেছে, আর ২৫ সালে এই মৃত্যু। এই কাজ যাবা বলতে বলতেছে দলিলে পারে না। এখন বলতেছে সে তার মারে মাইরে হাত ভেঙে গেছে। আর এখন আমি জিজ্ঞাসা করি, ১৬ সালে মা মারা গেছে, মা কবর আছে না? ছেলে কি মারে কবর মারবার সুযোগ আছে? এবার নূরের নবী নিজে খবর যাই বুঝে, খবর খুদা ছাড়া মারে যদি মারণ লাগে খবর খুঁজতে খবর যেমন লাগবো না নি? এরা কত বড় মৃত্যু, দলিলটা পারে না। এখন কি করে? মিথ্যা। এরে পুলিশে এখন খুঁজতেছে, বাড়িতে গেছে, বাড়িতে পায় না, শ্বশুর বাড়ি গেছে পারে না। আমার মনে হয় কিছুদিনের ভিতরে এরে দইরা কাস্টডি দিব, এরে দইরা কাস্টডি দিব। সে অভিযোগ করছে একজনের উপরে, উনি এই দোষী। এখন তদন্তই, এখন তদন্ত গিয়া এই হাজির না, এখন তদন্ত গিয়া হাজির হয় না, হাজির হইল কাস্টডি দিয়ে নিয়ে। যে একটা মানুষের মান সম্মান মরে, তুমি এমন কথা বললে প্রমাণ দেও, প্রমাণ না দিতে পারলে কাস্টডি দিয়া দিল না। জালালউদ্দিন সিউতি বলতেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর আইছে। কে বলছে? আমার সময় আমি ৮ ঘন্টা টাইম দিছে, ৮ ঘন্টা টাইম দিছে, আমি ৮ ঘন্টা টাইম দিছি। তোমার এটি কে দিছে? না, ওনাকে বলবা যে উনি আমার ৮ ঘন্টা টাইম দিছে। তাহলে জালালউদ্দিন সিউতির কথা আমরা মানবো কিনা? মানবো কিনা? এরপরে দ্বিতীয় হাদিসের মধ্যে আইছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছে। আল্লাহ সর্বপ্রথম কি করছে? আমার নূর বানাইছে।
নূর বানাইলে নূরের সাথেও তৈজিদ কেনে? আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছে। আরেকটা হাদিস আছে, আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, কয় আমি আল্লাহ নূর থেকে নূর, আর আমার নূর থেকে সবকিছু সৃষ্টি। এটা শোনা খান্দাওয়ালারা সারা জীবনই বলছে, অন্যান্য এই সিনেওয়ালারা সারা জীবনই বলছে আল্লাহর নূরে রসুল পয়দা, রসুলের নূরে জগৎ পয়দা। এখন হয় কিটা জানুনি, নূরুল্লাহ আল্লাহ নূর হইলে শিরিক হইব। এখন হয় আল্লাহ নূর হইলে শিরিক কইব। শিরিক কেমনে হয়? পাকিস্তানি ভীর, উনি হইল কি দাওয়াত ইসলামী না? পাকিস্তানি ভীর দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী আপনারা নেটও দেখবেন, টিভিতে দেখবেন, নেটও দেখবেন, টিভিতে দেখবেন। কি দেখবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, হয় কিনা? প্রতিদিন হাজার 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 মানুষে এভাবে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, হে আল্লাহ নূর। হয় শিরিক হইছে। শিরিকের ব্যবসা লইয়া এমন লামা নামছে জেসা হাজে শিরিক। এই শিরিকের ব্যবসা করতো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই ব্যবসা আমাদের বাংলাদেশে বানাইছে। আগে আমরা সংগ্রাম লাগছিলাম সিয়ার সাথে, সিয়ার সাথে সংগ্রাম লাগিয়া আমাদের সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব সহ এরারে আমরা খতম করে দিছি। এখন নাম মুখের মাটির সংগ্রাম। এখন হয় রসুল মাটি, হয় কি রসুল মাটি, কি কয়? হয় রসুল মাটি, রসুল কি মাটি। হাজি রসুল কি মাটি না নূর? রসুল নিষ্কেলেঙ্কার নূর। কেক বেড়া হইতেছে আল্লাহ এক না, খ্রিস্টানে হইতেছে আল্লাহ এক না, হইতেছে আল্লাহ কি এক না। আমাদের একজন হুজুরের দলিল দেখি, হয় আল্লাহ এক দলিল আছে, হয় দলিল দেখো তোমার, হয় কুল হু আল্লাহু আহাদ, হয় না 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 তোমার কিতাবই আমি মানি না, হয় তোমার কিতাবই আমি মানি না। অন কিতাবটা এখন এই হুজুরে হয় বিনা দলিলে আল্লাহ এক। এখন কি হয়? বিনা দলিলে আল্লাহ এক। এখন বিনা দলিলে আল্লাহ এক। এখন রসুল নূর কিনা? তো রসুল নূর দিলাম কোরআনের আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এর পরে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এর পরে আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। তিনখানা দিলাম, কত হাদিস আছে সীমা নাই। এখন হয় না 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 এমনে না এমনে, এমনে না এমনে, এমনে না এমনে, বিভিন্ন ভাবে ফেসাফেসি। যে ব্যক্তি বিভিন্ন ভাবে ফেসাফেসি করে তারে জবাব দিতেইব। কোরআন হাদিসের দলিল যখন তুমি মানো না, ফেসাফেসি করো, হাজি বিনা দলিলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিদের মনে নূর। কি সুন্নিদের? নূর। সুন্নিদের মনে কি? নূর। এই জন্য নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূর নবীকে মাটি মাটি নজদির দলে কয়, নূর নবীকে মাটি মাটি নজদির দলে কয়। কোন দলে কয়? নজদিরা। নূরের যদি নবী না হয়, মাটির নবী কবর যাইতে হইলে খবর শুরু করে যেমন লাগলো, এই টাইম নাই। হাজি নূরের নবী এমনি কবরে যাইতে পারে, এমনি মারাজে যাইতে পারে, এমনি মসজিদে আকসাতে যাইতে পারে, এমনি কবর থেকে উঠিয়া ঘোরাফেরা করতে পারে। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ুন বিজাসদিহি ওয়া রূহিহি ওয়া হুয়া ইয়াসিরু ওয়া ইয়াতাসাররাফু কামা তুইবাল মালায়েকা। আপনারা কইবেন যে আপনি যে আগে সুন্নাত করছেন, বাকলাকুর দরবার গেলে রসুল পাওয়া যাইব, রসুল বাকলাকুর দরবার আইতে পারবো কিনা? আইতে পারবো কিনা? হয় বাকলাকুর দরবার আইতে পারবো, নেক কাজে নেক মাহফিলে যাইতে পারবো। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ুন, নবী কিতা জিন্দা, নবী কিতা জিন্দা। তো উনি কবর যাইতে পারবো। আচ্ছা এখন বেশি সময় গেছি, আর নাই আর সময়। এখন আসেন বাগলাকোর দরবার, এটা নূরের দরবার না মাটির দরবার?
এই দরবারটা মাটিতে গেল না কেন? এটা নূরে রইল কেন? এই দরবারটা মাটিতে গেল না কেন? এটা নূরে রইল কেন? কারণ এটা হইল ওলির দরবার। আমার আব্বাই হইছেন যে এই দরবার এটা এমন দরবার, ওই দরবারের ওলি যিনি, উনি সোনার নৌকা দৌড়াইয়া শুকনাইতে গেছি। আমার আব্বাই হইছেন তাহলে এটা ওলির দরবার বিদায়, ওলির দরবার বিদায়, এটা মাটিতে গেছে না, যাইতো না। মাটলের দল মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেই। মাটলের দল মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেই। নূরের চিন্তা নেয় না, খালি মাটির চিন্তা মাথায় নেয়। রসুলকে কেমনে মাটি বানানো যায়? যেমন আগে ওয়াহাবিরা কুস্ত খালি কিতাব কত মাটি নিভায়, রসুলের সম্মানের আঘাত নিভায়। মাটলের দর মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেয়। নূর নবীকে নূর বলিলে জালিয়াতির দলিল দেয়, মৌজু দলিল। নূর নবীর নূর হইলে কি করে? মৌজু দলিল দেয়। আমি কথা শেষ করলে বলি, যেহেতু আমার টাইম নাই, এখন কথাই নিতেছি শেষ করে যাচ্ছে। এই দরবারটা কের দরবার? অলির দরবার। আমরা দেশের মানুষ রং দশে গেছলা কানা সিটা গান, রং ঢং লইয়া গেছলা কানা সিটার গান, সিটার গান গিয়ে এত বড় আলি এ বেটা গেছি সিয়া, এবারে হয়ে গেছে সিয়াদ। এখন বুঝলে গিয়া আমরা শামগলা ইউনিয়নের মানুষ এবারে রেসাইডে দিয়া আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রহমান ফিসাবের কাছে অনেক মানুষ বয়াত হয়ে গেছে সিয়া ধর্ম ছাইয়া, ঠিক কিনা? তাহলে এখন আমরা শামগলা মানুষ যারা এই অলির দরবার ছাইরা দেখানোই যাইবায় পরে পরে ওই নিজামের বাপ দরবার এর পরে ইমান বিচ্ছা লাগব। এই জন্য আমরা নূরের পক্ষে থাকতে হবে। আর নূরের পক্ষের দরবার হইল কি? এই দরবার। নূরের পক্ষের দরবার কি? বাগলাকোটের দরবার। কাজে আমরা মরণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্কলঙ্কার নূর, এটা আমাদের ঈমান বিশ্বাসে থাকবে কিনা? আপনারা সবে হাত তোলাইতে দেখান যে আল্লাহ রসুল নূর। আমরা মরণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানব। আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আমরা নূর মানব। আর নূর যারা মানবেন এরা বেহেশত যাবে, আর নূর যারা মানবেন না এরা জাহান্নামে যাইব। নূর যারা মানত না এরা কি করব? জাহান্নামে যাইব। এখন একটা কথা বলে আমি শেষ হয়ে, যেহেতু আমার টাইমের ভিতরেই আমি শেষ করতেছি। আচ্ছা, এখন একখান হাদিস আছে, দুইখান হাদিস। একখান হাদিস হইল ইবনে মাসউদের রওয়ায়াতে, আর একখান হাদিস হইল কাব আহবারের রওয়ায়াতে। দুইখান হাদিস দুইজনে। এই কিতাবটার নাম কি? নূরুন নবী। এই কিতাবটার নাম কি? নূরুন নবী। এই কিতাবটা কে লিখছে? আল্লামা প্রিন্সিপাল জলিল শাহ হুজুর, যিনি বিসিএস ছিলেন, উনি লিখছে। সাধারণ আলিম না, যিনি ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ছিলেন, এরপরে জামিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল ছিলেন এবং ঢাকা কাদরিয়া তরবিয়া বিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। উনিকে সাধারণ আলিম, সাধারণ আলিম উনি লিখছে। উনি আগেই জানতো নূরের উপরে আঘাত হইব, এই জন্য বইয়ের নাম দিছে, কিতাবের নাম দিছে কি? নূরুন নবী। কিতাবের নাম দিছে কি? নূরুন নবী। নবী নূর, নবী কি? নূর। নবী কি? নূর। জানতো নূরের উপরে আঘাত হইব, এই জন্য এখন কিতা এরা হাতিয়ার কিতা এই এখন দুঃখা দিতেছে। কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফাদ মস্তক নূর, মানে কি কয়? উনি নূরে মুজাসসাম। উনি কি? নূরে মুজাসসাম, মানে আফাদ মস্তক নূর। আর আফাদ মস্তক নূর হইয়া এর বড় হয় নাভির মধ্যে একটু মাটি লাগাইয়া দেওয়া হয়েছে। আচ্ছা, নাভিটা মাটির অংশ কিনা? নাভিটা মাটির অংশ কিনা? মাটির অংশ নেই, একটু মাটির অংশ না, শরীরের অংশ কিনা? নাভিটা তো শরীরের অংশ। যদি শরীরের অংশের মধ্যে মাটি লাগাইয়া থাকে তাহলে আপাতত নূর হওয়া যাইব, হওয়া লাগবো নাভি ছাড়া নূর। নাভি ছাড়া অন্যান্য শরীর কি নূর? মানে হতায় হাজামিন নাই। তুমি মুখে কইবা আপাতত
মস্তক নূর, নূরে মুজাসসম, আবার হইবে মাটি লাগাই দিছে নাভির মধ্যে। এটার ব্যাখ্যা দিছেন এই প্রিন্সিপাল জলিল শাহ হুজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক কি মাটি না নূর? এখন আমি দেখাইতাম না, একটু হাদিস কই আমি শেষ করে দিতেছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود الا في سورته من تربته التي خلق منها حتى يدفن فيها وانا ابو بكر وعمر خلقنا من تربة واحدة وفيها ندفن। এটা হইল হাদিসের ইবারত। ওই মাত্র লহলতের হাতিয়ার হইল এটা, মাত্র লহলতের হাতিয়ার হইল এটা। প্রিন্সিপাল জলিল সাহেব এই কিতাব কিভাবে এই হাদিসটা জান, কিভাবে এই হাদিসটা জান, প্রিন্সিপাল জলিল সাহেব হুজুর লিখছেন একবারে। যদি এই যুগে ঈমান বাঁচানি লাগে, আপনারা যারা নাকি সাধারণ মানুষ আছেন, এরা আপনারা নূর নবীটা পড়েন, আর না হইলে ঈমান খলল মলল করে নিব গিয়া, ঈমানটারে নষ্ট করে নিব। এই যে দুইজন রাউয়ের দিছে বুয়া মানে জাল হাদিস, কাবা বারের রাওয়ায়াতের নবীর নূরের হাদিস জাল, নূরের হাদিসটা জাল। ইবনে মাসউদের রাওয়ায়াতের নূরের হাদিস জাল। নূর নবীতে লেখা আছে জাল হাদিসের হাল, নূর নবীতে প্রিন্সিপাল জলিল লিখে দিছে জাল হাদিসের হাল। নূর নবীতে লেখা আছে জাল হাদিসের হাল। হাল মানে হাল হকিকত নিয়ে বর্ণনা করেছে। মাজ্জলে হলতে আমার হাজী আলিউল্লাহ মাদ্রাসা গত 15 তারিখ 4 তলা বিল্ডিং এর 3 তলা হল রুমের মধ্যে একটা সেমিনার হয়েছে, একটা সব হয়েছে, একটা ইসালে সব মাহফিল হয়েছে। যারা রসুলকে মানি হয় আলাউদ্দিন জাহাদি সাহেব এবং আমাদের মুশাহিদ হুজুর, এরা বলছে যে যদি এরা বহসে আসে আমরা বহসে বসতে রাজি, আর এমন দলিল দিমু এরারে 8 ঘন্টার ভিতরে দলিল এরারে কবর দিলাইমু। এখন দলিল যে পারে না, এখন গালিগুলাজ করে, দলিল যে পারে না গালি। আমার বক্তব্য হইল আমি চ্যালেঞ্জ করে যাই, যদি তোমরা নবী মাটির দলিল দিতে পারো, ক্লিয়ার করো, নেটের মধ্যে দাও যে মাটির এই দলিল আছে, আমরা যদি দলিল রদ না করতে পারি, মুফতি আলাউদ্দিন জাহাদি দিয়ে দলিল রদ না করতে পারি, তোমরার কাছে গিয়ে মাপ চাইব। খালি আমাদের নবী কি নূর, আমাদের নবী কি, আমাদের নবী হইল নূর, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই বাগলাগুড়ের দরবার এটা ওলির দরবার, এই দরবারটা কোনোদিন মাটি যাইতো না, না যাইব সম্ভাবনা নাই। এখন আমরা দেখছি যে নূরের মাঠ যখন লাগছে, এখন যত প্রতিষ্ঠান সব নূরের নবীর নামে। এই জন্য আমি গুগাওরাতে একটা মাদ্রাসা করেছি, হাফিজিয়া মাদ্রাসা গুগাওরাতে, এটার নাম দিছি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজি মাদ্রাসা। বুঝেন, এখন যত মক্তব কর্ম, মসজিদ কর্ম, ঈদগাহ কর্ম সবার নাম নিব নূর নবী মসজিদ, নূর নবী মাদ্রাসা, নূর নবী মক্তব, সব দিব নূর নবীর নামে। একটা কথা শেষ করে দিতেছি, এখন আমরা এই বছর রমজানের মাস থেকে আমরা দারুল কেরাত করবো। এই দারুল কেরাতের নাম দিছি নূর নবী দারুল কেরাত। এই নূর নবী দারুল কেরাত নাম দিছি কি, যাতে হলে কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্রকারীরা এই নূরটারে সরাইতে পারে না। এই জন্য আমরা এই আখন্দি দরবার শরীফে এই বছর একটা নূর নবী দারুল কেরাত চলবে। এই বাগলাকোট দরবার শরীফে এই সামনের রমজানে একটা নূর নবী দারুল কেরাত চলবে। চলিতারাবদা দরবার শরীফে এই বছর একটা নূর নবী দারুল কেরাত চলবে। গুগাউড়া এই দরবার শরীফে মাদ্রাসাতে এই বছর একটা দারুল কেরাত চলবে। এরপর কোনটা 5টা উলুহানজিতে একটা দারুল কেরাত, নূর নবী দারুল কেরাত চলবে। এইভাবে আপনারা যে যেখানে আপনারা যে প্রতিষ্ঠান করেন, আগে দিবেন নবীর নাম, এর ফলে অন্যটা দেন। তাহলে নূর নবী যেখানে আমরা আছি সেখানে, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, মাটির নবী যেখানে আমরা নাই সেখানে, মাটির নবী যেখানে আমরা নাই সেখানে। তাম্মাত বিল খায়র।